আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে অনেকগুলো কারণ। এই ফ্যাসিস্ট সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে উৎখাত করা হয়েছে, তার পিছনে যে কারণগুলো আছে, সে কারণগুলোর বিষয়ে বিবিসি নিউজ একটা প্রতিবেদন ছাপা হয়েছে। কি বলছে একটু জানি। এবছরের 5ই জুন যখন হাইকোর্টের একটি বেঞ্চে কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয়, তখন কারোর ধারণাই ছিল না যে পরের 2 মাসের মধ্যে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটবে। শেষ পর্যন্ত এটি শেখ হাসিনা সরকারের 15 বছরের টানা শাসন অবসানের দিকে নিয়ে গেছে। সেদিন হাইকোর্টের সেই আদেশটি অনেক পত্রিকায় তেমন গুরুত্ব পায়নি, কিন্তু পরবর্তী 5 সপ্তাহের মাথায় সেই বিক্ষোভের জেরে একসময় 16 বছর ধরে কঠোরভাবে বিরোধী দলকে দমন করে একটানা ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয়। আন্দোলনটি শুরুতে ছাত্রদের কোটা সংস্কার কেন্দ্র করে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের লাখো মানুষের অংশ নিতে শুরু করে। লেখক মহিউদ্দিন আহমেদ যাকে গণবিদ্রোহ বলে বর্ণনা করেছেন, তিনি বলেন শেষ পর্যন্ত এটা শুধু কোটা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এক পর্যায়ে দেশের সব মানুষের আন্দোলনে অংশ নিয়েছেন বা সমর্থন দিয়েছেন, বলছিলেন মিস্টার আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও রাজনৈতিক ভাষ্যকার সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে নানা কারণে ক্ষোভ জমেছিল। সেই ক্ষোভ বেরিয়ে আসার জন্য মানুষ একটা সুযোগ খুঁজছিল। কোটা সংস্কার আন্দোলনে তাদের একটা সুযোগ এনে দিয়েছিল। তাই তারা সেই আন্দোলনকে ঘিরে নিজেদের ক্ষোভ, এতদিনের চাপা বেদনার প্রকাশ ঘটিয়েছে, বলেছিলেন মিস্টার চৌধুরী। বিশ্লেষকদের অনেকেই মনে করেন 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ যে বিপর্যয়কর অবস্থায় পড়েছিল, প্রায় 50 বছরের মাথায় দলটি আবার সেই একই অবস্থায় পড়েছে। কিন্তু পুরো পরিস্থিতি কিভাবে এবং কেন এমন একটি পর্যায়ে পৌঁছালো যাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির বিরুদ্ধে এমনভাবে রাস্তায় নেমে আসলো? কেন 40 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে থাকা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো? 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে 2/3 আসনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর থেকে দলটি ক্ষমতা থেকে বের হতে চায়নি। একতরফা বা জালিয়াতি নির্বাচন, বিরোধীদের ও বিরুদ্ধে মত দমন, অনিয়ম আর দুর্নীতি, হামলা আর প্রশাসনের উপর নির্ভর করে দলটি টিকে থাকা এই পতনের পিছনে মূল কয়েকটি কারণ হিসেবে উঠে আসছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এই 15 বছরে বেশিরভাগ সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। এসব প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে থাকলেও তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে গেছিল। আওয়ামী লীগ যে ক্ষমতার ভিত্তি, তার কোনোটাই টেকসই ছিল না, কারণ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। ফলে মানুষের একটা ক্যাটালিস্ট বা স্ফুলিঙ্গের দরকার ছিল, সেটা শিক্ষার্থীদের আন্দোলন দিয়ে শুরু হয়েছে। তিনি বলেছেন, ফলে সরকার বিরোধী একটা আন্দোলন যখন জোরালো হয়ে ওঠে, সেই আন্দোলন ঘিরেও মানুষের ক্ষোভের জন্ম হয়। তখন সেনাবাহিনী, কারফিউ বা পুলিশের পরোয়ানা না করে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ গণভোমের উদ্দেশ্যে পথে নেমে এসেছিল। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, 15 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ, জিনিসপত্রের দাম, গণপরিবহনের অব্যবস্থাপনা, লুটপাট, ব্যাংকিংয়ের অনিয়ম, সবকিছু নিয়ে ক্ষুব্ধ মানুষ কোটা আন্দোলনের একটা উপলক্ষ করে একটা পরিবর্তনের আশায় নেমে এসেছে। সেই আন্দোলনে অংশ নেওয়া তাহমিনা আক্তার বিবিসিকে বলেছিলেন, আমার সরকারি চাকরির দরকার নাই, চাকরির আবেদন করার মতো বয়সও নাই, কিন্তু আমাদের সাথে যে মিথ্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদের যে ভয়ভীতির মধ্যে রাখা হচ্ছে, সেটার অবসান চাই। সেটার জন্য আজ আমি পথে নেমে এসেছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পিছনে আরও কিছু কারণ বিশ্লেষকরা দেখছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসলেও পরবর্তী আওয়ামী লীগ বাস্তবায়ন কার্যত একটি একনায়নতান্ত্রিক সরকারে
পরিণত হয়েছিল। 2008 সালের পর বাংলাদেশে বাস্তবিক অর্থে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এই সময় অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে 2টি হয়েছে অনেকটা একতরফা নির্বাচন। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর অংশ নিলেও সেখানে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ছিল, যে নির্বাচনকে রাতের নির্বাচন বলেও অনেকে বর্ণনা করেন। এমনকি স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রভাব বিস্তার করেছে। সেই সব নির্বাচনে বেশিরভাগ সময় একতরফা হয়েছে। যেখানে বিএনপি বা অন্য রাজনৈতিক দল অংশ নিয়েছে সেখানে অনিয়ম বা কারচুপির অভিযোগ উঠেছে। ফলে গত 15 বছর মানুষ আসলে ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেওয়ার বা মতামত জানানোর কোনো অধিকার পায়নি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগ যেটা করেছে জোর জবরদস্তি করে একটা কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণের কোনো রায় তারা নেয়নি, ফলে জনগণের সমর্থনও ছিল না তাদের পেছনে। প্রশাসনকে ব্যবহার করে জবরদস্তি করে ভুয়া নির্বাচন করে তারা ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলকে শক্ত হাতে দমন করার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। এসব দলের কেন্দ্রীয় নেতাসহ শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, মামলা বা সাজা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। অনেক নেতাকর্মীকে ধরে নিয়ে বছরের পর বছর আটক রাখা হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যে দেশটা স্বাধীন হয়েছে মানুষের ভোটের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে, সেই দেশে দীর্ঘ 15 বছর মানুষ ভোটের অধিকার হরণ করা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ। তাকে জিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আইন নজরদারি করার মাধ্যমে। এরকম অসংখ্য কারণ আছে যা হাসিনাকে গণঅভ্যুত্থানে পতনে সহযোগিতা করেছে। ধন্যবাদ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।